আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। আর আজকে সকালে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে রুটি আর তার সাথে আছে পনিরের তরকারি। তো এই হলো আমাদের সকালে খাওয়া দাওয়া। তার সাথে কাঁঠালও আছে, কাঁঠাল আছে, মিষ্টি আছে, দই আছে, যে যা খাবে। তো এই হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া। আর দুপুরের যা রান্না হবে, মাছটা সব কিছু ধোয়া টোয়া হয়ে গেছে, মা সবজি টবজি কাটলো, কেটে এখন যেসব হচ্ছে। আর একটু পরে আবার বাগানে যাব, তো কিছু সবজি আনবো। তো ছাদ থেকে ওগুলো পারা, ছাদেও যেতে হবে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মানে আজকে পুরো সারাটা দিন কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তরকারি হয়ে গেছে, তো রুটিগুলো আগে করে নিই। ওদিকে মাছ সেঁকছে রুটি, আর আমি আজকে মাকে বললাম রান্নাঘরে প্রচন্ড গরম লাগছে, আমি মাকে বললাম থাকতে পারছি না, তো ওই জন্য আজকে এই টেবিলে বেলছি। এই টেবিলে আমি কোনোদিন বেলি না, তো আজকে আসলাম এখানে বেলে দিচ্ছি। মা বারবার এসে নিয়ে যাচ্ছে, আর ওদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছে। ওই যে রুটি প্রায় হয়ে এসেছে, ওইদিকে আর কয়েকটা রয়েছে। সকালবেলা যেহেতু মামামের দিকে পড়তে বসেছে, লেখালেখি করছে এখন। আগে একটু লিখলো, পড়লো, আর এই যে এখন আবার অন্য সাবজেক্ট ধরেছে, এক এক করে পড়ে নিয়ে তারপরে শুনো খেলা করবে। দেখো, আর ছোটটা গুড়গুড় গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে। হ্যাঁ, এই যে আমি আর বাবা চলে এলাম বাগানে। এখন কাটা হচ্ছে ঘ্যাটকোল। এবার আর আমাদের ওই বাগানে যাওয়া হয়নি, বাড়ি থেকেই খাওয়া হচ্ছে। বাড়িতে যা আছে ওই দিয়েই চালানো হচ্ছে। আছে এদিকে এই যে আছে বেশ কয়েকটা। আজকে হবে মাছের ঝোল, ঘ্যাটকোল, শাক ভাজা, এসব হবে। হবে এখন। আজকে ঘ্যাটকোল হবে কাঁঠালের আটি দিয়ে। আমি আর খাবো না। কি গো, বাসি ভাত আসলে বললো আমি মাথায় একটু ইয়ে দিয়ে দিই, এর উপর বসাও। এইটার থেকে না গামলাগুলো নিয়ে মুক্তি দিয়ে আসেনি যা, মেয়েরাই অত আসছে। ওরম হলো কেন এবার সব? গরমে গরমেতে কেউ আসছে না, ভালো কায়দা গরম না, সবাই ভয় পাচ্ছে গরমে, বলে যে যেখানে আছি বাবা সেখানেই থাকি। পাকা কোনো সিদ্ধ হয় না, সিদ্ধনার গলা চুলকায়। আমারও তো ইচ্ছা করছিল যে চলেই যাই, কিন্তু ওই গরমে ছেলেপিলের জন্য আর যাওয়া হলো না, যাওয়া হয় না। সবারই একই অবস্থা। দশহরায় যাও, বাবু যেতে পারবে না। ও হলো এই 3 দিন ছুটি এমনিই যাবে। যে কি পরিমাণে ব্রাহ্মী শাকগুলো হয়েছে, তো এখান থেকে এই যে একদম নিচে ঝুলে গেছে, এই যে। তো এখন এখান থেকে শাক তুলে নিয়ে যাব।
এই যে শাক তুলে নিচে চলে এসেছি। খেতে বসে এবার মাথায় আমি একটা পাকা চুল রেখেছিলাম, তো সেটাই বলেছিলাম তুলে দেবো। তো এখন বলছে বৌদি পাকা চুলটা তুলে দাও, আমি দাঁড়াও দিচ্ছি। এটা লাগার তো কথা না, না ওর সাথে কাঁচা চুল নিয়ে নিয়েছি, তো একখানা লাগবে না তো কি হবে। এই যে বুড়ি হয়ে গেছে, সব আমরা বুড়ি হয়ে গেছি, আমি ছাড়া। এই দেখো একটা পাকা চুল, কি মজা। এই তো বাচ্চার মা হচ্ছে মানে বয়স হয়ে গেল, আবার কি। বৌদি আমার থেকে ছোট হয়ে 2 বাচ্চার মা হয়। বৌদিরও এদিন চুল তো ইয়ে করতে করতে দেখলাম যে পাকা চুল। এটা গোড়া, এই তো ডগা, চুল ডগে এই সবার গোড়া পাকে, এটার আবার ডগা। তাহলে মনে হয় কটা কালার। হ্যাঁ হ্যাঁ, এটা কালার, এটা কালার, হ্যাঁ এটা কালার। এই আলো ভালো বুঝতে যাচ্ছে। এইটা পাকা, এই একটা পাকা। যাক অল্প কয়েক দু একটা পেকেছে, ওকে বলি দাও তুলে দিই, বলে না ওর আবার খুব ভালো লাগে পাকা চুল। আমি যে পাকা হলে পুরোটা সাদা হয়ে যাক, বেশ সুন্দর হেভি লাগে, ওরকম যদি হয় ভালো আছে। জানি। এদিকে বাবাকে আজকে অনেক কাজ দেওয়া হয়েছে, সেগুলো এক এক করে করছে। ছাদে গিয়েছিল, ছাদে দোপাটির চারা মানে দোপাটির বীজ পাতা দেওয়া হয়েছিল, সেইগুলো অনেকগুলো চারা বেরিয়েছিল, সেগুলো এক এক করে টবে টবে লাগিয়ে রেখে এসছে। আর এখন এই যে আমাদের যে মিনি টগর গাছগুলো রয়েছে, অনেকটা না লম্বা আর বড় হয়ে গেছে, তো সেগুলোই হ্যাঁ এই নিচ থেকে ঝোড়া পড়ে গেছে, নিয়ে উপরে এসে ঝাড় হয়েছে, তো সেগুলো এখন কাটানো চলছে একদম নিচ থেকে, যাতে নিচ থেকে ঝাড় হয়ে ওঠে। আর এমনিতেও বাড়িটা অনেকটা এই সামনেটাই বড় বড় গাছে জঙ্গল হয়ে গেছে, তো সেই জন্য একটু ফাঁকাও করা হচ্ছে। এই গাছটা তো এখানে যা হলো তো কাটতেও ইয়ে লাগবে দীপা, এই যে এইটা হ্যাঁ এইটা কি সুন্দর ফুল হয়। হ্যাঁ এগুলোও সব কটা, হ্যাঁ এইটা তো ছাটা পড়ে না, আর এটা বাড়েও না, এই নারকেল গাছের গোড়ায় না বাড়েই না, এই গাছটা ওইভাবেই হয়ে আছে। আর এইদিকে রায়ের চান খাওয়া কমপ্লিট, এখন ঘুম পাড়ানোর পালা, কিন্তু এখন উনি দোলনা চড়বে, সেই জন্য এখানে বসে আছে। বলছি চল ঘরে চল ঘুমাবি, বলছে দই দই কি ওই যে দই দই। দাদা কি করছে, বেশি নিচে হয়ে যাচ্ছে বাবা। কি করছে শোনা দাদা, ঠিক করে বলো। বলো গাছ কাটছে, হ্যাঁ গাছ গাছ কি করছে, গাছ কাটছে, হ্যাঁ কা হ্যাঁ বাহ একেবারে ফাঁকা, রোদ্দুর লাগছে, ওই গাছটা দিলে বেশ ভালো হবে। ছড়িয়ে দিতে হবে, একটু কুপিয়ে দিতে পারলে ভালো হয় জানো। আর এই জায়গায় দরকার দুটা ঝুড়ি মাটি দিয়ে দিতে হবে, দিয়ে তোমার দোপাটি গাছটা লাগাবো, দোপাটি গাছটা কিছু এইখানটায় ফাঁকা হয়ে যাবে, কয়েক ঝুড়ি মাটি দিতে হবে, এই জায়গাটা জল জমে তো পরিষ্কার করতে হবে, মাঠ পাতা টাতা আছে সব ঝাড় দিতে হবে এগুলো। আরে বল ফুল গাছ মোছা কামে দেবে, এই বর্ষাটা যা ওরে আলু তুলে অন্যদিকে সরাতে হবে, তো দেখি আলু তুললে দই 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 রক্ত একটু মিষ্টি মনে হয় জানো, খুব খায়। মামা কই, আমার মামা কই, কটা পুতুল হ্যাঁ
তুলে আবার দুটো বলছো তুমি। নখো কত পাগুলো ওহো। কি নোংরা। চল ঘুমাবি চল। না ওই কালারটা নেই বাবা, ওর আমি আর রায় এখন চলে এলাম ছাদে। ছাদে অনেক জামা কাপড় আছে, তো সেগুলোই তুলতে আসলাম। ভেজা হোক শুকনো হোক সবই নিয়ে যেতে হবে। আশা করি শুকিয়ে গেছে, কারণ এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, আজকে সকাল সকাল দিয়ে দিয়েছিলাম রোদ্দুরে, তো মনে হয় শুকিয়ে গেছে, কারণ মেঘ হয়ে এসছে। এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে, ভালো মেঘ করেছে, বৃষ্টি বোধহয় আসবে। তো তার আগে তুলে নিয়ে যাই, কারণ রায়কে ঘুম পাড়াতে গেলে আর আসা হবে না ছাদে। আর এই যে বাবা এই চারাগুলো, দোপাটির চারাগুলো লাগিয়ে রেখে গেল। তো এই যে সুনুর পাপার সাধের বট গাছ, ওটা অনেকটা বড় হয়ে গেছিল, তো কাটার সময় আবার হয়েছে, সেই জন্য আবার এই যে কেটে ছোট করে দিল। হ্যাঁ ঝুড়ি নেমেছে, কি সুন্দর ঝুড়ি নেমেছে। এই যে এই গাছটা অনেক বয়স হয়ে গেল কিন্তু, তাই না? হ্যাঁ ভালোই বয়স কত হলো। হলো? 6-7 বছর? কত হবে? কত? হ্যাঁ, 4-5 বছর তো হবেই। তো গাছটা ছিল একটা ছোট পাত্রে, মানে তখন ছোট ছিল, ওটা এখন চেঞ্জ করার টাইম হয়ে গেছে, সেই জন্য যে মা ইয়েটা কি বলে গামলাটা মেলা থেকে নিয়ে এসছে। আমি মাকে বললাম জানো, এই তোমার ছেলে বলছিল যে এরকম একটা গামলা পেলে ভালো হতো, তো মেলায় গিয়ে নিয়ে আসলেও হতো। তো মাটি আরো দিতে হবে। হ্যাঁ, তো নিয়ে নেবে খুনি। তো হ্যাঁ, আজকে দেখছি এই যে গামলাটা নিয়ে ওটা বসিয়ে দিচ্ছে, আর অনেকটা মাটি লাগবে। এইটুকু গাছে আবার ঝুড়ি নেমেছে। তো যে রায় ঘুমাচ্ছে, আর আমি আর সোনুর পাপা দুজন মিলে যাচ্ছি একটু আরংঘাটা। দীপা কাকা পরিয়ে দেবে, যেন পড়তে পারে না জামা। আর এই যে এনার ড্রয়িং আছে, আর যে শুনেছে আমি একটু আরংঘাটা যাচ্ছি। মামা কোথায় যাচ্ছ? তুমি জানি, আমি জানি তুমি মেলায় যাচ্ছ। ও কিন্তু 2 দিন গেছে মেলায়। চলো আমরা একটু আরংঘাটা থেকে ঘুরে আসি, একটু মেলাতেও যাব। যাবে নাকি? দেখেছিলাম ঘরে ঘরে ঠাকুর ছিল।